হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রায় সারা বছর ধরেই স্পেশালি শীতকালে আমাদের বাড়িতে কিন্তু ধনেপাতার বড়া বা পকোড়া হয়ে থাকে। এটা বিভিন্নভাবে বানানো যায়। আমি কিভাবে বানাচ্ছি আজকে সেটাই শেয়ার করছি। ধনেপাতাগুলো ধুয়ে তার ডাঁটটা ছাড়িয়ে রেখে আমি কুচিয়ে নিয়েছি। বেশি না কুচিয়ে একটা ডাঁট ছাড়িয়ে সেটা দু অর্ধেক করে নিলেও হবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। এমনিতেই শীতকাল, আর একটু আদা মুখে পড়লে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত আর হাফ চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি বেসন। বেসন এখানে আমি 2 চামচ দিচ্ছি, আর চালের গুঁড়ো 1 চামচ দেব। চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করা যেতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। কোটিংটা পাতলা হলে বড়া বা পকোড়া খেতে মুচমুচে হয়। পুরোটা জল ছাড়া আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একসাথে পুরোটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে পুরোটা একসাথে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এখানে হাফ চামচ হলুদ দিয়েছি, আর হাফ চামচ নুন দিয়ে পুরোটা একসাথে মিশিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর কড়াই গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে আমি এগুলো বড়ার আকারে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক এক করে আমি সব কটা বড়ার শেপে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে লাল করে ভেজে নিচ্ছি। এটা রিফাইন্ড তেলে না করে সর্ষের তেলেও করা যায়। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, যাতে একটু ক্রিস্পিও হয় আর ভেতরটাও যাতে কাঁচা না থাকে। এইভাবে আমি সবকটা বড়া ভেজে তুলে রাখছি। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।